কৃষক এবং খামারি ভাইয়েরা আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। এই মুহূর্তে যারা আমাদের সঙ্গে আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি কাজী ফার্মস নিবেদিত দীপ্ত কৃষির আজকের পর্বে। দর্শক, এই মুহূর্তে আমরা আছি চট্টগ্রামের মিরেরসরাইয়ের নলখু নামক গ্রামে। দিন দিনই সব কিছু কিন্তু পরিবর্তন হয়। প্রাচীনকালে বা কয়েক দশক আগে যে ডেইরি খামারগুলো গড়ে উঠেছিল, পরিবর্তন এবং পরিবর্ধনের মাধ্যমে সেগুলো কিন্তু বর্তমানে হচ্ছে আধুনিক খামার। তেমনই একটি আধুনিক খামার নাহার ডেইরি ফার্ম। সেই নাহার ডেইরি ফার্মে কিন্তু বর্তমানে অবস্থান করছি আমরা। সেখান থেকে আমরা জেনে নিব তারা কি কি প্রযুক্তির ব্যবহার করছে। আর পুরো আয়োজন জুড়ে আপনাদের সঙ্গেই থাকবো আমি তন্নি। কিন্তু খামারে ঢোকার আগে আমাদের কিছুটা প্রস্তুতি নিতে হবে, তো সেই প্রস্তুতির মধ্য দিয়ে চলুন আমরা খামারে যাই। তাহলে নাহার অ্যাগ্রো গ্রুপে আমরা পোলট্রি পরে ডেইরিও পাচ্ছি। হ্যাঁ, তো এই যে ডেইরি খামার আছে, প্রতিদিন আসা হয় আপনার? মাঝে মাঝে আসি। এবং সময়টা নিশ্চয়ই খুব ভালো কাটে। হ্যাঁ, অবশ্যই। সময় মনে হয় যেন খুব অল্পতেই চলে যায়, কিভাবে জানি। প্রিয় দর্শক, দেখতেই পাচ্ছেন এই যে নাহার ডেইরি ফার্মে আজকে আমি যে আসলাম আপনাদেরকে দেখাবো বলে। ঢোকার সাথে সাথেই কিন্তু বায়ো সিকিউরিটির কারণে আমাকে অ্যাপ্রন পরতে হয়েছে, বুট পরতে হয়েছে, স্প্রে করে মানে বায়ো সিকিউরিটি মেনটেন করতে যা যা দরকার হয় সব করেই কিন্তু এখানে আসতে হয়েছে। এবং আসার সঙ্গে সঙ্গে আমরা দেখা পেয়েছি এই নাহার ডেইরির যে কর্ণধার আছেন আমাদের টুটুল ভাই, এবং টুটুল ভাইয়ের কাছ থেকে কিন্তু আমরা জেনে নিব যে এই ডেইরিতে কী কী হচ্ছে। ভাই, আপনাদের নাহার ডেইরির তো নাহারে আমরা আগে এসেছি, নাহার পোলট্রি আমরা দেখেছি, এই ডেইরির কথা শুনবো। কবে থেকে যাত্রা শুরু করেছেন? ডেইরিটা আমি 1991 থেকে শুরু করি। দুটা গরু দিয়ে শুরু করলাম। কি শখের বসেই ছিল? না, তখন হ্যাঁ শখের বসে, যেহেতু তখন পড়ালেখার পাশাপাশি আমরা অনেক দুধ খেতাম, সেই হিসেবে একটু উন্নত জাতের দুটা গরু কিনলাম। সব কারণ বাবা ছিল রেলের ইঞ্জিনিয়ার, সেই হিসেবে জায়গা ছিল, এখানে দুটা গরু পালতাম এবং দুধ নিজেরাও খেতাম, বাইরে আত্মীয় স্বজনকেও দিতাম। তখন অনেক মজা লাগতো। ভালো লাগা থেকে ভালোবাসা হয়ে গেছে। এই যে গরুর প্রতি যে ভালোবাসা, এটার মাধ্যমে ধরেন এখন পর্যন্ত 1500-র মতো ক্যাটেল হেড আছে। এবং তখন আমরা যে জাতটা নিয়ে কাজ করছি, এখন আমরা আরো ভালো জাত নিয়ে কাজ করতেছি। আমরা তো এখন একটা শেডে দাঁড়িয়ে আছি। এরকম শেড কয়টা আছে নাহার ডেইরিতে? আমাদের টোটাল শেড প্রায় 12টার মতো আছে। তবে এই প্রজেক্টে আমাদের 7টা শেড আমরা করেছি। যেমন আমরা মিল্কিং স্টেজের জন্য আলাদা শেড করেছি, এটার বৈশিষ্ট্য আলাদা। তারপরে হেইপারের জন্য আলাদা শেড করা আছে, ওইটার বৈশিষ্ট্য আলাদা। বাচ্চা এবং আপনার যেগুলি বিফোর 12 মান্থ, ওগুলোর জন্য আলাদা করা হয়েছে। এবং ম্যাটারনিটি অ্যান্ড প্রেগনেন্ট যেগুলি হচ্ছে আপনার সামনে বাচ্চা দিবে, এবং যেগুলি মেডিকেলের জন্য আলাদা ঘর করা আছে। এইভাবে করে আমাদের ঘরগুলো আসলে করা। সর্বমোট গরু আছে কতগুলো এখানে? টোটাল আমাদের 1500-র মতো গরু আছে। 1487। আচ্ছা আচ্ছা। এবং আপনি একদম যেভাবে বললেন যে 1487টা, তার মানে প্রত্যেকটা গরুর সঙ্গে আপনার বেশ ভালো চেনা জানা আছে। হ্যাঁ, প্রত্যেকদিন আমি দেখি যে আমার গরু কয়টা বাচ্চা দিল, এবং কত লিটার আমরা দুধ পেলাম। আর এখানে কোনো আমার ডিজিজ যে কোনো আক্রান্ত কোনো গরু আছে কিনা, কারণ আমার যে সফটওয়্যারটা আমি ইউজ করি, সেই সফটওয়্যারটায় আমাকে প্রত্যেক দিন আমাকে বলে দিচ্ছে যে আমার গরুগুলোর পজিশন কি, কয়টা গরু এই সপ্তাহে আপনার মানে রিপ্রোডাক্টিভের জন্য হিটে আসবে, কয়টা গরু আপনার 12 মাস হয়েছে, বা কয়টা, মানে প্রত্যেক এজ হিসেবে আমার কিন্তু করা আছে। সুতরাং আমি এগুলো দেখি। ভাই, আপনি একটা অ্যাপস ব্যবহারের কথা বললেন। আমরা কিন্তু অনেক খামারে দেখেছি যে নিত্য নতুন অনেক প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে, ভালো শেড করা হচ্ছে, খাবার দাবার ব্যাপারে একটু যত্নশীল হচ্ছে, কিন্তু অ্যাপসের ব্যাপারটা কিন্তু এখনও খুব ভালোভাবে পৌঁছেনি খামারির পর্যায়ে। তো এই ব্যাপারে যদি আমাদের একটু সবিস্তারে বলতেন, সেটা কিভাবে কি করে? আসলে এই অ্যাপসটা দেখেন, এই যে গলায় একটা ব্যান্ড লাগানো আছে এই গরুটার, এখানে এই যে নাম্বার আছে, এই আইডেন্টিফিকেশন নাম্বার। আচ্ছা আচ্ছা। এটা হচ্ছে যে আপনার একটা সেন্সর। আচ্ছা আচ্ছা। এখানে সেন্সরটা আছে। এইটার মাধ্যমে আমাদের যে সফটওয়্যারে যে আপনার ডাটাটা আমাদের অটো পোস্টিং হচ্ছে,
ওইখানে যেটা হচ্ছে যে পুরো গরুর লাইফ হিস্ট্রিটা আছে, ধরেন তার ডিওর্মিং এর ডেট কখন আছে আচ্ছা আচ্ছা সফটওয়্যারে ওইখানে বলে দিতে পারবে। তারপরে তার আপনার এই ভ্যাকসিন কখন দিবে, তার ভ্যাকসিন কখন দিবে, এই জিনিসটা সফটওয়্যার সব মানে আপনার সব মানে এই যে অ্যাক্টিভিটিসের মাধ্যমে অনেক কিছু কিন্তু জানা যায়। এটা আসলে ব্যবহার না করলে এটার মানে সুফলটা অনেকে বুঝবে না। এটা কি কম্পিউটারের মাধ্যমে নিয়ন্ত্রণ করা হয় নাকি স্মার্টফোনের সাহায্যে করা যেতে পারে? এখানে আমাদের যেহেতু এটা প্রজেক্ট, এখানে আপনার কম্পিউটারের মাধ্যমেই আপনার করা হয়, তবে আমাদের স্মার্টফোনের মাধ্যমে, যেমন আমাদের এখানে ডাটায় আপনি যদি আসি, আমাদের এখানে আমাদের এই সফটওয়্যারে আপনার ইমেইলে প্রতিনিয়ত নিউজ আসছে যে আপডেট হচ্ছে, কি কি হচ্ছে এই যে যেমন নাহার ডেইরি ডেলপ্রো, বাহ, সম্পূর্ণভাবে চার্ট হয়ে আসছে যে কোন কোন, এই যে ল্যাকটেশন নাম্বার, তা সে কত নম্বর ল্যাকটেশন দিচ্ছে, তার ডেজ অফ মিল্ক মানে তার কতদিন মিল্কিং হচ্ছে, এজ অফ মান্থ তার মাস কত, কোন গরুটা আপনার হিটে আসছে, কোন গরুটা আপনার হিট এবং কোন দিন তার হিটে আসার পসিবিলিটি আছে। প্রিয় দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন আজকাল কিন্তু আমাদের সবার হাতে একটা স্মার্টফোন থাকে এবং এই স্মার্টফোনের বদৌলতে আমরা কিন্তু অনেক কাজ করে থাকি। তাহলে আমাদের যারা খামারি ভাইরা আছেন, আপনারাও নিশ্চয়ই একটা স্মার্টফোন ব্যবহার করছেন, তাহলে আপনার খামারে আপনি কেন এরকম একটা অ্যাপ ব্যবহার করতে পারছেন না? এর মাধ্যমে আপনি কিন্তু একটা খামারে যা যা দরকার হচ্ছে সব কিছু পেয়ে যাচ্ছেন। এবং এখন তো ডিজিটাল যুগ চলে এসছে, ডিজিটাল ফার্মিং আসছে, তাহলে আমরা কেন পাবো না একজন স্মার্ট খামারি? আপনি হন না সেই স্মার্ট খামারি। এবং আমাদের টুটুল ভাই যেভাবে বড় পরিসরে এগিয়ে এসেছে, আপনি না হয় ছোটো পরিসরে এগিয়ে আসুন এবং স্মার্টফোনের সাহায্যে কিন্তু এই অ্যাপস ব্যবহার করে আমরাও সামনের দিকে এগিয়ে যেতে পারি। ভাই, আপনি তো স্মার্ট অ্যাপসের ব্যাপারে বলছিলেন, এছাড়া এই খামারে আর কি কি করে থাকেন আপনারা? এই ছাড়া আমাদের ওই যে দুধটা আমরা প্রডিউস করছি, এইটার আপনার টোটাল আপনার প্রসেসিংটা আমরা করে থাকি। আচ্ছা, এরপরে আপনার তাহলে আপনাদের সকালটা শুরুই হয় দুধ দহনের মাধ্যমে, তো সেখানেও কি কোনো স্বয়ংক্রিয় প্রযুক্তি আছে? হ্যাঁ, অবশ্যই স্বয়ংক্রিয় পদ্ধতি তো অবশ্যই। আমরা যে মিল্কিং পার্লারটা আছে, এটা আমরা প্রতিবার মানে প্রতি 12 মিনিটে আমরা 20টা করে গরু আপনার মিল্কিং করতে পারি। যেহেতু আমরা 2 ঘন্টার ভিতরে আমাদের 2 থেকে আড়াই ঘন্টায় আমাদের দুধ দোয়ানো শেষ হয়ে যায়। আপনারা তো এতক্ষণ দেখলেন যে আমাদের এই ডেইরি শেডের ব্যাপারটা। আসেন চলেন আমরা এখন দেখি আমরা কিভাবে মিল্কিং করছি। যেমন আপনার যদি আমরা গরুগুলির আপনার ডোর খুলে দিই, দেখবেন যে আপনার অটোমেটিকলি আপনার গরুগুলি চলে যাচ্ছে মিল্কিং পার্লারে। আর এরকম ভাবে দুধ দহন তো 2বার হচ্ছে? 2বার হচ্ছে। আচ্ছা। ভাইয়া, আপনার এই খামারে এত আধুনিক ব্যবস্থা দেখতে পাচ্ছি, খামারটাকে যদি শুধু আমি আধুনিক বলি তাহলে হয়তো কম বলা হয়ে যাবে, অত্যাধুনিক না বলে কিন্তু উপায় নেই। তো এখন আমরা কি দেখব? এখন হচ্ছে যে আপনারা তো এতক্ষণ গরু দেখলাম, এখন ধরেন আমাদের মিল্কিং শুরু। এখন আমাদের যেমন গরুগুলি যখন খুলে দিবে, গরুগুলি আপনার অটোমেটিকলি আপনার মিল্কিং পার্লারে আসবে। এখন আমরা দেখব যে গরুগুলো, যেহেতু এটা একটা ডেইরি খামার, আমাদের প্রধান উদ্দেশ্যই তো যে আমরা একটা মানসম্মত দুধ উৎপন্ন করব। সেই ক্ষেত্রে গরুগুলোকে এদিক দিয়ে নিজে নিজেই চলে আসবে, আপনাদেরকে কাউকে কমান্ড করতে হচ্ছে না বা নিয়ে আসতে হচ্ছে না। এটা গরু একটার পর একটা আসবে, তবে ওই যে নাম্বারগুলির মাধ্যমে সিলেক্ট হয়ে যাবে যে গরু কোনটা যাচ্ছে। দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের ডেইরি খামারগুলো আধুনিক প্রযুক্তি ব্যবহার করতে করতে কোন পর্যায়ে যাচ্ছে। কয়েক বছর আগেও কিন্তু কল্পনাও করা যেত না যে একটা ডেইরি খামারের গরুরাও এমনভাবে ট্রেনিং প্রাপ্ত হতে পারে যে নিজেরাই কিন্তু চলে আসছে, নিজের দুধ দেওয়ার সময় হয়েছে, এদের নিজের তারা থেকে নিজেই চলে আসছে। এরপরে এর মধ্যে আর কি হবে? এখন যেমন এই যে পার্টটা দেখছেন, গরুগুলো আমাদের এখানে যখন গেটটা খুলে দিবে, এখানে অটোমেটিক সে শাওয়ার হবে। আচ্ছা, এটা এখন যখন গরুগুলো ওখান থেকে শুরু হবে, এই পার্টটা দিয়ে আপনার শাওয়ার হতে যাবে। তার মানে দুধ দেওয়ার আগে পরিষ্কার পরিচ্ছন্নতার একটা ব্যাপার থাকে। তার মানে এখান দিয়ে স্বয়ংক্রিয়ভাবে আসার পথেই তাকে শাওয়ার দেওয়া হবে। তার গায়ে যদি কোনো ময়লা থাকে বা গোবর থাকে বা যাই থাকুক না কেন, সেটা ধুয়ে যাচ্ছে। আচ্ছা, পরিষ্কার হয়ে যাচ্ছে। বা বেশ ভালো। তো এরপরে এখান থেকে যাবে কোথায়? এরপরে মিল্কিং পার্লার যাবে। যেমন আপনার এখন এখান থেকে যাবে মিল্কিং পার্লার। এই যে আপনার বা অটোমেটিক ভাবে পানি পড়া শুরু হয়ে গেছে। আমরা একটু সাইডে গিয়ে গরুদেরকে যাওয়ার সুযোগ করে দিচ্ছি। এখন তো গরুগুলো এদিক দিয়ে যাচ্ছে, তাই না?
জি, এখন এই যে গেটটা খোলা হচ্ছে। একই সময়ে কতগুলো গরু আসতে পারবে এমন কি কোনো ক্যাপাসিটি আছে? এটা ধরেন আমাদের মিল্কিং পার্লারে এট এ টাইম আপনার 20টা গরু আপনার মিল্কিং করা, যেটা হচ্ছে যে বাংলাদেশের সর্বাধুনিক এবং সর্বোচ্চ আপনার মিল্ক, মানে এট এ টাইম মিল্ক কালেকশন করার এই নাহার ডেইরি ছাড়া কি আরো কোনো ফার্মে এরকম ব্যবস্থা আছে? আছে, হয়তো এখন করছে অনেকেই, তবে 20টা গরু হ্যাঁ। কিন্তু এই পর্যন্ত কারো বাংলাদেশে নাহার ছাড়া 20টা গরু এট এ টাইম মিল্কিং। প্রিয় দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন স্বয়ংক্রিয় পদ্ধতিতে গরুগুলো কিন্তু এদিক দিয়ে আসার পথে শাওয়ার হয়ে আসছে। তার মানে এখানে কিন্তু আপনাদের আলাদা কোনো লেবার লাগছে না এবং এক্ষেত্রে কিন্তু আমাদের কিছুটা কস্টিং কমে যাচ্ছে। এবং যেহেতু স্বয়ংক্রিয়ভাবে আসছে, হাতের স্পর্শ লাগছে না, দেখতে পাচ্ছেন গরুগুলো নিজে নিজেই চলে আসছে। আসলে আমার এত বেশি ভালো লাগছে। এবং এই যে আপনি দুইটা শেড দেখছেন, 500 গরু, এইখানে আমাদের 1500 গরু, এই 500 গরুর জন্য শুধু 3 জন মানুষ কাজ করে। এটা কিন্তু খুব ভালো একটা দিক হতে পারে আমাদের জন্য। যেমন আপনার এখন মিল্কিং এ চলে যাচ্ছে গরুগুলি, এটা ওয়েটিং জোন। যেমন যে গরুগুলো আপনার ভিতরে চলে যাবে, এরপরে হচ্ছে যে আপনার যে গরুগুলো যা স্পেস হবে না, যেমন 20টা গরু স্টেপ বাই স্টেপ, প্রতিটি 20টা গরুর জন্য 12 মিনিট সময় লাগবে। আচ্ছা, এরপরে যে গরুগুলো আসছে তারা এখানে ওয়েট করবে। সময়টাও আগে থেকেই ক্যালকুলেট করা যে 12 মিনিটই লাগবে। আচ্ছা আচ্ছা। এবং মিল্কিং শেষ হওয়ার পরে তারা নিজের বাসায় কিন্তু আবার চলে যাবে। আচ্ছা আচ্ছা। এই যে আমরা দেখলাম যে মিল্কিং পার্লারে গরুগুলো আসতেছে, এখন এই যে আপনার সব গরুগুলো আপনার এখন মিল্ক শুরু হয়ে গেছে। যেমন আপনার প্রত্যেকটা গরু কিন্তু আমরা প্রথমেই বলছি যে আমাদের প্রত্যেকটা আইডেন্টিটি আছে, কারণ প্রত্যেকটার গলার ভিতরে ব্যান্ড আছে, এয়ার ট্যাগ আছে, এগুলির মধ্যে আইডেন্টিটি আছে এবং প্রত্যেকটা গরু কত লিটার করে দুধ দিচ্ছে আপনি এখানে দেখা যাচ্ছে। এবং এইটার মাধ্যমে আমাদের টোটাল এই যে আপনার প্রত্যেকটা এইখানে কিন্তু আমি যদি একটু বিস্তারিত শুনতে চাই, আমি আপনাকে একটু ইন্টারাপ্ট করলাম। সেটা হচ্ছে এই যে গরুগুলো এদিক দিয়ে আসলো, আসার পরে তো শাওয়ার নিয়ে ঢুকলো, ঢোকার পর কি এরা নিজেদের পজিশনে এসে দাঁড়িয়ে গেছে? নিজেরা দাঁড়িয়ে গেছে। আচ্ছা, তারপরে আপনাদের এখান থেকে কি করতে হচ্ছে? এইভাবে এই দেখেন আপনার মিল্কের জন্য আপনার ইয়া করে দেওয়া হলো। বা সুন্দর ব্যবস্থা। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে গরুগুলো যখন সেখান থেকে রো করে করে আসলো, একটার পর একটা সারিবদ্ধভাবে গরুগুলো আসলো, আপনারা দেখতে পেয়েছেন আমাদের সঙ্গে। তারপর শাওয়ার নিয়ে কিন্তু এরা ঢুকে গেল মিল্কিং পার্লারে এবং এখানে আসার পর গরুগুলো নিজ নিজ অবস্থানে এসে দাঁড়ালো এবং প্রত্যেকটা গরুর ওলানে কিন্তু লাগিয়ে দেওয়া হয়েছে দুধ চুষে নেওয়ার মতো একটা যন্ত্র এবং সেখান থেকে কিন্তু পাইপ দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন যে দুধ আসছে। এবং প্রত্যেকটা গরু আপনার ম্যাস্টারডিস, কোনো গরু কিন্তু আমরা এখানে মিল্কিং পার্লারে আপনার এখানে ইন করাই না। এর ফলে যেটা হচ্ছে, সবগুলো গরু যেহেতু সুস্থ সবল, আর আপনার এখানে যেরকম পরিবেশ, যেরকম পরিচর্যা, যত্ন, সুস্থ সবল না থেকেও আসলে উপায় নেই, অবশ্যই সুস্থই থাকতে হবে। আর কোনো গরুর তো ওলানে কোনো সমস্যা নেই, খোড়ায় কোনো রোগ নেই, তার মানে আমরা পাচ্ছি একদম গুণগত মানসম্পন্ন দুধ। এবং আমাদের এখানে যদি কোনো গরু এতগুলো গরুর ভিতরে তো ডিজিজ থাকবে, সেই ক্ষেত্রে কোনো গরু যদি কোনো ডিজিজ আমরা দেখে থাকি, তাহলে সেগুলিকে সেপারেট করে মেডিকেলের, আমাদের আলাদা মেডিকেল রুম আছে, ট্রিটমেন্ট করা হয়। যতদিন মেডিকেলে থাকবে অতদিন কিন্তু এগুলি দুধ বাজারজাত করে দেয়। আচ্ছা আচ্ছা। এবং আপনার এই যে আপনি দেখেন এই যে হলেস্টিয়ান ফ্রিজিয়ান, এই যে মানুষ, আমরা কিন্তু বিদেশ থেকে কোনো গরু ইম্পোর্ট করি নাই। এই যে গরুগুলি আজকে 30 বছর আমরা গরু পালতেছি, এগুলি লোকাল ব্রিডের সাথে হলেস্টিয়ান ফ্রিজিয়ানের ক্রস করে আমরা এই গরুগুলো জাত উন্নয়ন করছি। এবং প্রত্যেকটা গরুর তার বাবা মা, দাদা দাদু, নানা নানু সব রেকর্ড আছে। 15 বছরের রেকর্ড আমাদের এই খামারে আছে। তাহলে আমরা যদি এই নাহার এগ্রো সফলতার কথা বলতে যাই, এই গুণগত মানসম্পন্ন দুধ উৎপন্ন করা, পাশাপাশি স্মার্ট অ্যাপস ব্যবহার করে জেনে নেওয়া, সঠিক তথ্য রাখা, এর পাশাপাশি আর কি কি সংযোগ করা যেতে পারে? হ্যাঁ, মানে ডেভেলপমেন্টের তো কোনো শেষ নেই অ্যাকচুয়ালি। যেমন আমরা এটা হচ্ছে যে আপনার সুইজারল্যান্ডের সবচেয়ে মানে বেস্ট আপনার অটোমেটিক ইয়াটাই আমরা এই বাংলাদেশে করেছি। এবং আমি এইখানে এই যে ডেয়ারি ফার্ম থেকে যে আমরা যে দুধটা উৎপাদন করছি, আমরা শিশু খাদ্য হিসেবে পৌঁছানোর জন্য এখানে কোনো হাতের স্পর্শ নাই। আপনি দেখেন এই যে গরুগুলো আপনি দুধ দিচ্ছে, এখান থেকে দুধগুলো পাইপিংয়ের মাধ্যমে ডাইরেক্ট আমার চিলারে যাবে, চিলার থেকে অটোমেটিক প্যাকেট হবে, ওইখান থেকে আমার ভোক্তার কাছে যাবে। যেমন যেহেতু এটা শিশু খাদ্য, এখানে আমাদের কোনো ব্যাকটেরিয়াল লোড যেন না থাকে, সেই জিনিসটা আমাদের প্রধান লক্ষ্য।
এবং যেহেতু এখানে হাতের কোনো স্পর্শ লাগছে না, দর্শক আপনারা লক্ষ্য করবেন এবং বারবার কিন্তু আপ্লুত হয়ে যাচ্ছে যে বাংলাদেশে এখন আমরা যেটা আগে কল্পনা করতাম বা দেশের বাইরে আমরা যা যা দেখতাম, এখন কিন্তু আমাদের দেশেই সেগুলো আসছে। এবং আমরা আজকে যে ভাইয়ের সঙ্গে কথা বলছি, নাহার ডেইরি ফার্মের মতো বড় বড় ফার্মের হাত ধরে যে প্রযুক্তিগুলো বাংলাদেশে প্রবেশ করছে, আমরা আশা করব অদূর ভবিষ্যতে মাঠ পর্যায়ে ছোট ছোট খামারিরাও সেগুলো গ্রহণ করবেন এবং আমাদের বাংলাদেশ কিন্তু সেভাবেই সামনের দিকে এগিয়ে যাবে। ভাইয়া, আপনি বলছিলেন যে এখানে এমনও গরু আছে যে গরুগুলো প্রতিদিন 40 লিটার করে দুধ দিচ্ছে। এত বড় খামার থেকে সর্বমোট কত লিটার করে দুধ পান আপনারা প্রতিদিন? আমাদের এখানে টোটাল মিল্কিং কাউ আছে এখন প্রায় 458 থেকে 500 মধ্যে হয়। আমাদের প্রায় 11 থেকে 12,000 লিটার দুধ হয়। আর এখানে সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে আমাদের যে গরুগুলি আমরা বাইরের থেকে অস্ট্রেলিয়া বা আমেরিকা বা ইউরোপ থেকে না এনে আমরা যে জাত উন্নয়ন করেছি, এটাতে আমাদের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে যে আমাদের যে দুধটা আছে এটার ফ্যাট পার্সেন্টেজ বেশি এবং এখন আমাদের অ্যাভারেজ মিল্কিং হচ্ছে 20 লিটারের মতো। তবে আমরা এটাকে উইদিন 5 ইয়ার্সের ভিতরে আমরা 26 থেকে 28 লিটার অ্যাভারেজ দুধ পাওয়ার চেষ্টা করে আমরা ব্রিডটাকে আপগ্রেডেশন করার চেষ্টা করছি। এখন তো দুধ দহন পদ্ধতি চলছে, আপনি বলছিলেন যে 12 মিনিটের মতো সময় লাগে, এরপর গরুগুলো কোথায় যাবে? আসেন, এরপরে আমরা গরুগুলো তার ঘর যেখান থেকে আপনারা আসছে সেখানে কিন্তু সে অটোমেটিক চলে যাবে। যখন আমাদের এই গেটটা ওপেন করে দিব, এই যে গরুগুলি এখন দুধ দোয়ানো শেষ হলো, এখন দেখবেন যে আপনার সে নিজের ঘরে চলে যাবে। এক একটা করে গরু নিজে নিজে বের হয়ে চলে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সবগুলি গরু এখন এই যে দেখছেন, এই তার আপনার আমরা দেখালাম যে ঢুকানোর একটা রাস্তা, এটা হচ্ছে যে এখন বাইরে হওয়ার আর একটা রাস্তা। এটা অটোমেটিক আপনার এই গরুগুলি তার বেশ স্বয়ংক্রিয় ব্যবস্থা, গরুগুলো নিজ দায়িত্বে এদিক দিয়ে চলে আসলো, শাওয়ার নিল, দুধ দিল, এবার আবার চলে যাচ্ছে। এদের কি খাওয়া দাওয়া হয়ে গেছে সকালে? এখন তাদেরকে খাওয়া দাওয়া হবে। আচ্ছা, এখন আমরা দেখবো যে তাদেরকে কিভাবে আমরা খাওয়াটা দিচ্ছি। চলেন আমরা ওই জায়গাতে যাই যে এখন তাদেরকে আমরা কিভাবে খাওয়া দিব। এখন তো এদের সকালে খাওয়া দেওয়া হলো। হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে যে আপনার সকালে দুধ দোয়ানো শেষ হলো, এখন তাদেরকে খাওয়া দাওয়া হচ্ছে। দেখেন আপনার গরুগুলি আপনার তাদের প্রত্যেকটা বডি ওয়েট হিসেবে আমরা গ্রুপিং করে আর কি গরুগুলো রাখা হয়। রাখার পরে এগুলিকে আপনার ওদের যে চাহিদা, সেই চাহিদা হিসেবে আমাদের এই যে টিএমআর মেশিনের মাধ্যমে এই যে খাওয়াটা দেখতেছেন, এখানে আপনার কাঁচা ঘাস আছে, শুকনো খড় আছে এবং আপনার দানাদার খাদ্য আছে, একসাথে মিক্স করে তার ডাইজেস্টিভিটিতে যেন ভালো হয় সেই জন্য আপনার এই খাবারটাকে আমরা ওইভাবে করে আপনার দিচ্ছি। মানে কাঁচা ঘাস আছে, খড় আছে, দানাদার খাবার আছে। মানে গরুর খামারে আমরা জানি যেসব খাবার দেওয়া হয় আপনারা সকালে সব একসাথে মিশিয়ে দিয়ে দিচ্ছেন। আচ্ছা, এটাকে প্রত্যেকটা গরুর জন্য বডি ওয়েট অনুযায়ী আগে থেকে আপনাদের হিসাব করা আছে এবং তার কত মেগাজুল খাওয়া লাগবে এক একটা গরুর জন্য, তার দুধের পারপাস, তার বডি ওয়েটের জন্য, তার মেনটেন্যান্সের জন্য টোটালটা আমরা রেশন করে তার কত কিলো ক্যালোরি এনার্জি লাগবে, তার প্রোটিন কত লাগবে, তার অ্যাশ পার্সেন্টেজ কত লাগবে, এটার উপর বেসিস করে আমরা ঠিকটা দিই। আচ্ছা ভাই, আপনার এখানে যে খাবার দেওয়া হচ্ছে এখানে তো বয়সেরও একটা ব্যাপার থাকে যে কোন বয়সের গরুর চাহিদা কীরকম থাকতে পারে, সেই ব্যাপার যদি একটু শুনি। আপনাদের এখানে সবচেয়ে বেশি দুধ দিচ্ছে যে গরুগুলোর, তাদের চাহিদাটা অবশ্যই একটু বেশি হবে, সেগুলো কোন বয়সের গরু? যেমন এখানে আমাদের গ্রুপিংগুলো আমরা করি, বয়স ব্যাপার না, তার গ্রুপিংটা করা হয় তার বডি ওয়েট এবং তার মিল্ক প্রোডাকশন। আচ্ছা আচ্ছা, তার মিল্ক, এই গ্রুপগুলি এক ধরনের মিল্ক দিচ্ছে, এই গ্রুপগুলি এক ধরনের মিল্ক দিচ্ছে, এইভাবে করে আমরা মিল্কিং এর মাধ্যমে আমরা গ্রুপিং করি যেন প্রত্যেকটা একই গ্রুপে একই মিল্ক প্রোডাকশন সেম থাকে এবং আপনার সাথে সাথে তার বডি ওয়েটও সেম থাকে। ওই গরুগুলিকে আমরা এই রেশনিংটা দিয়ে থাকি। পরবর্তী খাবার দেওয়া হবে আবার কত ঘন্টা পরে? আবার ধরেন বিকাল 5টায়। বিকাল 5টায় এবং তখনও কি ঠিক একখানে যা যা দেওয়া আছে দুইবার? ভাই এই খাবারগুলো তো আপনারা গরুকে সকাল বিকাল বললেন যে একসঙ্গে সব খাবার মিশিয়ে দুইবার দিচ্ছেন, কিন্তু এই প্রক্রিয়াজাতকরণটা কিভাবে করা হয়? এখানে আমরা আমাদের টিএমআর মেশিন আছে যেটাতে আপনার গাড়ি দেখলেন। প্রথম আমরা ঘাস এবং খড়গুলোকে চপার মেশিন আছে, দুইটা চপার দিয়ে একটা ঘাস একটা খড় চপার করে এবং কনসেন্ট্রেট একসাথে দিয়ে
আমরা এই টিএম এর মাধ্যমে মিক্স করি। এদের কি নির্দিষ্ট অনুপাত আছে যে এত টন ঘাসের সঙ্গে এত টন খড় মেশাতে হবে আর দানাদার খাদ্যগুলো? যেমন আমরা মানে 100 কেজি যদি আমরা কাঁচা ঘাস দিই সেখানে আমরা 20 কেজি আমরা খড় দিই। তারপরে দানাদার খাদ্য হচ্ছে তার বডি ওয়েটের উপরে আমরা দুধ মিল্কিং এর উপরে বিভিন্ন রেশিও আছে, ওই রেশিওতে আমরা দিয়ে থাকি। এই ক্ষেত্রে গিয়ে যায় কি টিএম এর মেশিনের কাজটা কি আছে, এই তিনোটা প্রোডাক্টকে সে মিক্সিং করবে এবং টিএম এর মেশিনের মাধ্যমে প্রত্যেকটা গরু আপনি দেখছেন যে যখন আমরা ফিড দিই প্রত্যেকটা গরুর সামনে কিন্তু ইকুয়াল ডিস্ট্রিবিউশনে তার ফিড পড়তেছে। দ্যাট মিনস হচ্ছে কি কোনো গরু কমও পাচ্ছে না বেশিও পাচ্ছে না, সেই ক্ষেত্রে গিয়ে এই টিএমআর মেশিনটাই আমরা ইউজ করতেছি। ভাইয়া আপনি তো আপনার এখানের প্রধান যে শেডটা আছে সেটা দেখালেন, দুধ দহন পদ্ধতি দেখালেন এবং খাবারের কিন্তু অনেক খুঁটিনাটি বিষয় আমরা জানতে পারলাম আপনার থেকে। তো আপনার এই নাহার ডেইরিতে আর কি কি দেখাবেন আমাদের দীপ্ত কৃষি দর্শকদের? আমার একটু কাজ আছে, আমাকে আপনাদের থেকে এখন একটু বিদায় নিতে হবে। আমার ছেলে আছে, সে মাত্র 12 গ্রেডে পড়ে, সে ইউকে চলে যাচ্ছে, সে এই ডেইরি ফার্মকে খুব ভালোবাসে। আচ্ছা, সে আপনাদেরকে দেখাবে আমাদের কিভাবে আমরা বাচ্চাগুলি এখানে প্রতি মাসে ধরেন 70-80টা বাচ্চা দিচ্ছে, এগুলি কিভাবে আমরা রেয়ারিং করি, কিভাবে তাদের বডি ওয়েট মেনটেন করি, কিভাবে বড় হচ্ছে, এই জিনিসগুলো আপনাকে ও ঘুরে তার মানে এখনো কিন্তু অনেক কিছু দেখার বাকি আছে, কিন্তু আপনি যেহেতু আপনি একটু ব্যস্ত আছেন, ব্যস্ততা আছে, আপনাকে তো আমাদের বিদায় জানাতেই হচ্ছে। ভাই অসংখ্য ধন্যবাদ আপনাকে। তাহলে আমি বাকি খামার ঘুরে দেখি, বিদায় নিচ্ছি আপনার থেকে। আল্লাহ হাফেজ। কৃষি বিষয়ে যে কোনো তথ্য জানতে ও জানাতে লিখতে পারেন এই ঠিকানায়। দীপ্ত কৃষি, প্লট 7/A/গ, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা 1208। আপনারা চাইলে ইমেল করতে পারেন krishi@dipto.tv এই ঠিকানায়, অথবা ফোন করতে পারেন 0178-768-2832 নম্বরে। শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত। আমি তো দেখেছি যে অধিকাংশ গরু এখানে আছে হলস্টেইন ফ্রিজিয়ান, আবার অন্য জাতের কিছু গরু সম্ভবত আছে, তাই না? এখানের মধ্যে হলস্টেইন ফ্রিজিয়ান আছে লোকালের সাথে ক্রস, এছাড়া জার্সি আছে, এই দুইটা ব্রিডই এখন আছে। জার্সির সঙ্গে যদি আমরা হলস্টেইন ফ্রিজিয়ানের ক্রস করি আমরা কি কি সুফল পেতে পারি? জার্সিতে বেসিক্যালি অ্যাডভান্টেজ হলো এটা খায় কম, যেহেতু এটা মানে দেহটা অনেক ছোট, এছাড়া এটা ফ্যাট পার্সেন্টেজ অনেক বেশি। আচ্ছা আচ্ছা। এটা থেকে যে ফ্যাটটা পাবো ওই ফ্যাটটা উঠে আমরা অনেক বায়ো প্রোডাক্ট বানাতে পারবো। আপনার এই পাশে আরেকটা গরু আছে, এটা দেখতে একটু অন্যরকম, এটা এরকম গরু আমি এখনো দেখিনি, মানে এত বড় গরু। এবং আমার মনে হচ্ছে আমিও দেখিনি। এটা কি জাতের গরু? হলস্টেইন ফ্রিজিয়ানের সাথে ক্রস করেছি। তার মানে এটা কি আপনাদের ইন হাউস? ইন হাউস, আমার নিজের বাচ্চা।